বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি যেই মানুষে কিতা করছেন ৯৯ জন মানুষরে কাতল করে লইছেন, খুন করে লইছেন। তারপরে একজন ব্যক্তিরে জিখাইলা, ও ভাই আমারে আপনি খুকা, আমি ৯৯টা কাতল করে লইছি, আমি ৯৯ কাতল করনেওয়ালা খুনি হইয়া থাকলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت جرے جرے درود شریف پڑھو کہ اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে বরাক উপত্যকার অন্যতম প্রখ্যাত বুজুর্গ পীর তরিকত কুতবুল আলম হযরত শাহ সুফি আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও ওয়ালিদ মুহতারাম পীর মুর্শিদ হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক উরুস মাহফিলের মধ্যে আমরা সব তশরিফ আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরগুজার, মন আর প্রাণ কুলিয়া হৃদয় উজাড় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জোরে হোক আলহামদুলিল্লাহ। আজকে আমরা সাহাবার কদম আইছি, আমরা ধন্য, আমরা ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার বান্দাগণ, তুমি তাইন যদি তওবা করি লইতে পারো, বিশুদ্ধ তওবা যদি তুমি তাইন করি লইতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি তাইন বান্দাইন তোর জিন্দেগির গুনারে মাফ করে দিলেই মুজুরে হোক সুবহানাল্লাহ। তোমার তান জিন্দেগির গুনারে মাফ করে দিমু, অতটুকু মাফ করে দিমু যে কোনো মানুষ যদি খালিস মখলিস নিয়তে তওবা করিলায় তার জিন্দেগির গুনাহ মাফ হইব। ইয়া তকে জিন্দেগির যা গুনাহ করছে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান রহিম আর করিম নামর খাতিরে এই গুনারে তাই নেকি দি পরিবর্তন করে দিলেইবা। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি যেই মানুষে কিতা করছেন ৯৯ জন মানুষরে কাতল করে লইছেন, খুন করে লইছেন। তারপরে একজন ব্যক্তিরে জিখাইলা, ও ভাই আমারে আপনি খুকা, আমি ৯৯টা কাতল করে লইছি, আমি ৯৯ কাতল করনেওয়ালা খুনি হইয়া থাকলাম। আমি যদি মালিকের দরবারে তওবা করি, এই তওবা কি গ্রহণযোগ্য হইবনি, কবুল হইবনি?
তখন এই ব্যক্তি না জানিয়া কইতে পারলে না, কইলা কবুল হইতে নাও পারে। তারপরে একজন আলিম, বহুত বড় ধরনের বুজুর্গ এবং আলিম তান্দানের মধ্যে গেলা এবং জিজ্ঞাসা করলাম, ও সাহেব, আমি 99 কাতল জমিনের মধ্যে ঘড়ি লইছি, আমি কি রব্বে করিমর দরবার যদি মাফ চাই তাহলে আমার জিন্দগির গুনাহ কি মাফ হইব? বুঝবাইছেন জিনিস? তখন এই আলিমে উঠিয়া কইন, ভাই তুমি তওবা করলে মাফ হইব, কিন্তু এই যে গ্রাম যেখানে আছি গ্রামটার মধ্যে কুনি মানুষ বেশি, বালা মানুষ বেশি নাই। তুমি কি তা করো, এই জায়গাটা কিন বালা জায়গার মধ্যে যাও গিয়া, যদি তুমি বালা মানুষের দ্বারা গিয়া তওবা করো তাহলে তোমার তওবা কবুল হয়ে যাইব গিয়া। মুহূর্তের মধ্যে এই ব্যক্তির রওনা হইলাম। রাস্তার মধ্যে মালিকুল মউত হয়ে গেল গিয়া। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জান রে কবজ করি লইলা। এই সময় জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারে মালিকে পাঠাইলা। তখন জাহান্নামের ফেরেশতা যারা শুনেরা উঠিয়া কইন, এই নইয়া থাকলে আমরা মুজরিম, আমরা এন্ডে জাহান্নামে লইয়া যাইতাম। আর জান্নাতের ফেরেশতা যারা শুন এরা উঠিয়া কইলা, এই নইয়া থাকলে আমরা মেহমান, আমরা মেহমান নাওয়াজি করিয়া তান্ডে লইয়া যাইতাম। এই সময় জাহান্নামের ফেরেশতা উঠিয়া কইন, তুমি জানো না নি তার নামে আমলের মধ্যে 99 মানুষে খুন করা হইছে এই নামে আমলের মধ্যে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর গেল গিয়া, মালিকে ফয়সালা করলা। তখন তৃতীয় পক্ষের ফেরেশতারে যে সময় ডাক দিলা আল্লাহ পাক রব্বুল আলামিনে, তখন তৃতীয় ফেরেশতা যারা এরা ইলাইয়া বিচার করতে গিয়া কইলা ব্যাপারটা খিলা বিলে ও বলা হইছে গিয়া। তখন তৃতীয় পক্ষের বিচারিয়ে বিচার খান করলাম যে এই ব্যক্তি যাই না শোন, এই যে বালা অলিয়কলর গ্রামের মধ্যে, বালা মানুষের গ্রামের মধ্যে যাওয়ার লাগি রওনা দিছিলাম। এই নয় বাড়ির তাকিন বারোইতে সময় অলিয়া কেরামকলর দরবারের মধ্যে, বালা মানুষের দ্বারের মধ্যে যাইতে সময় তাই বালা মানুষের দ্বারের মধ্যে পৌঁছি গেছলানি না, তান বাড়ির দ্বারের মধ্যে রইসলা। তান বাড়ির মধ্যে রইসই নিনা, বালা মানুষের গাঁর মধ্যে গিয়ে পৌঁছি গেছ। তখন তৃতীয় ফেরেশতা যাই না শোন মাফ করলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যে বাদ মানুষের এলাকারে কিতা করলা, ছুটো করি দিলেইলা, আর বালা মানুষের এলাকা একদম করিব লাগাই দিলা। বালা মানুষের একদম করিবের মধ্যে নিশুন গিয়া, আর বাদ মানুষের এলাকা যেখান তাই সাড়িয়া রওনা দিছুন এই জায়গায় এখান তান তাকে দূরই করে দিছুন। তখন তৃতীয় ফেরেশতা যে সময় জানাইন, আল্লাহ বালা মানুষের এলাকার মধ্যে যাওয়ার লাগে এই বান্দায় রওনা দিছলা। এই তো বালা মানুষের এলাকার মধ্যে আমরা তো দেখি, আর বালা মানুষের এলাকার মধ্যে বেশি অংশ পৌঁছি গেছেন গিয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জান্নাতের ফেরেশতাগুলোর উঠিয়া কইন, তুমি তাই মেহমান নওয়াজি করিয়া তান্ডে জান্নাত প্রবেশ করাই দিলা। আজকে এই যে জমিন যেখানে গান বালা মানুষের জমিন, ব্রিটিশ শাসনের সময় রাস্তা যেটা আসলো এটা ব্রিটিশ হকলে বাগানো যাওয়ার লাগিয়ে দিছিল। এই একটা ছোট্ট গ্রাম তখন এক মহান মনীষীর জন্ম হইল। এই মহান মনীষীর জন্ম নেওয়ার কারণে এই জায়গাখান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে। গতিকে লক্ষ লক্ষ মানুষে টানটুর সাহেবের লগে নিঃস্বার্থ মায়া এবং মহব্বত কর্তা। আরে ভাই, যে জমিনের মধ্যে আমি এবং আপনি আইছি, এই জমিনের মাটি সাক্ষী। এই মাটি সাহেবের জিসমের মধ্যে লাগছে। সাহেব যে সময় ছুটে আসলা এই জমিনের মধ্যে সাহেবে খেলাধুলা করছে। এই যে মাটি যেটা আছে এটা সাহেবের জিসমের মধ্যে লাগছে। আজ যদি পর্যন্ত এই মাটি টানটুর সাহেবের জিসম লাগায়, গতিকে এই মাটির মর্তবা রব্বে করিমের দরবার অত্যন্ত গ্রহণযোগ্য। আমি এবং আপনি এই মাটির উসিলা লইয়া, এই ভালো মানুষের এলাকার উসিলা লইয়া যদি কইব আল্লাহ আমরা জিন্দগির মধ্যে জানা কবিরা শিরকি বেদাতি আল্লাহ অনেক গুনাহ আমরা করে লইছি। তোমার অলির দরবারের মধ্যে আইলাম, যে জায়গার মধ্যে টানটুর সাহেবের কদম পড়ছে, টানটুর সাহেব ছুটো থাকতে এই জায়গার মধ্যে খেলাধুলা করছে, নাটাবিরা করছে। আমি এই জায়গা থেকে তওবা করি, আর মালিক আমি খালিস মখলিস নিহতে হই, আর আমি জিন্দগি তার গুনাহ করতাম না। তুমি আমার জিন্দগির গুনারে মাফ করে দিলাও।
আরে ভাই মুসলমান এখন যদি তওবা চাও, ভালো মানুষের দরবাইয়া তওবা করিয়া যদি মৌত হয়ে যায়, তাহলে বনি ইসরাইলের ব্যক্তির লেখায় আমরা ঠিকানা আল্লাহর নূরের জান্নাত হয়ে যাইব। গতিকে দুই হাত তুলি আল্লাহর দরবারে হও, ও আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করতাম না, ও আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করতাম না, এই আদি বহুত গুনাহ করছি, তোমার অলির দরবার হইয়া হইয়া আপনার মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তওবারে কবুল ফরমাও, আমিন। আমরা এই জায়গার মধ্যে আইছি, টান্টুর সাহেব বহুত বড় দরজারে গলি আসলা, জানডে রামপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা ফরমায়, নর্থ ইস্টের মধ্যে যাও বাবা, তোমারে আমি জামানার কুতবুল আলম বানাই দিলাম। সুবহানাল্লাহ। সাহেব সাক্ষী একটা কেরামত হই, আই সাহেবে কেরামতে সারা মিলুই গেছ হইতারানি। সুবহানাল্লাহ। দাস সাহেবের পীরে মুর্শিদের নাম ইয়া তকলো পীরে তরিকত হযরত শাহ সুফি ইব্রাহিম আলী উরফে নশা খান সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি জান ভারতের উত্তর প্রদেশ রামপুর শরীফের মধ্যে তশরিফ ফরমান। তান সাহেবজাদা পীরে তরিকত হযরত শাহ সুফি মকসুদ আহমদ খান সাহেব কিবলা রামপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই সময় বরাহর মধ্যে আইতা বাগাডরের জমিনের মধ্যে অবস্থান করতা থাকতা। বাগাডর খানকার সামনে ছোট রুম দেখবে রামপুরি সাহেব যে সময় নয়, তান সাহেবজাদা তানরে ফরমান, বাবা কালকে আমি টান্টুর মধ্যে যাইমু, আমি শুনতে পারছি যে টান্টুর সাহেবের কাছে অনেক বড় বড় কিতাব আছে, তুমি নাম লেখিয়া রাখো, কালকে টান্টু দরবার শরীফ যাওয়ার পরে তুমি নাম ইয়াদ করে দিও। আর আমি যেই সময় সাহেবরে কইমু তখন সাহেবে আমার কিতাব দিতা, ও কিতাবখান আমি আমার বাড়ির মধ্যে নিয়ে দেখমু। সাহেবে টান্টুর জমিন থেকে বুঝতে পারলা যে আমার পীর মুর্শিদের আওলাদ আমার বাড়ির মধ্যে 2-3 দিন পূর্বে পদার্পণ করিলেইতা। ওয়ালিদ মোহতরম সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, বাবা তাউর রহমান সাহেব, বাবা তুমি এক কাম করো, আমার সাথের মধ্যে ওখানে কিতাব আছে, তুমিও কিতাব বার করিয়া তুমি তো কালকে টান্টু দরবার শরীফের মধ্যে কিতাব করবা। রামপুরি সাহেব আইলে আমি ও কিতাব করমু হাতের মধ্যে দিমু। রামপুরি সাহেব টান্টু দরবার শরীফের মধ্যে শিরকত করেন, তো শরীফ আনার পরে দাস সাহেবে সামনে রাখা কিতাব রামপুরি সাহেবের হাতের মধ্যে দেই না রাখুন, সাহেব आप कल बगाडर में जो बात कर रहे थे वो किताब में निकाल के रखा हूँ। सुभान अल्लाह। आपने कल के जो কথা বাগাডর জমিনের মধ্যে ফরমাইছিলা ও কিতাব ওখানে আমি বার করিয়া রাখছি। তখন পীরে কামিল হযরত শাহ সুফি মকসুদ আহমদ সাহেব রামপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সাহেবজাদারে ফরমাইন, বাবা এই নইয়া থাকলা তোমার বাবা তোমার দাদার পীর মুর্শিদ, তুমি দেখো তোমার দাদার পীর মুর্শিদের ক্যাপাসিটি কতটুকু। ওয়ালিদ মোহতরম সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা কেরামত আমি আপনারা সম্মুখে তুলিয়া ধরতাম চাই, যে তুমি আপনারা আইসুন এই সব মানুষ সাক্ষী যে আউলিয়া কেরামতগুলোর কেরামত যেগুলো হইয়া তাহলে গিয়া সত্য, কারণ কেরামতুল আউলিয়াই হকুন, আউলিয়া কেরামতগুলোর কেরামত হইয়া তাহলে গিয়ে সত্য। গত বৎসর উরুসের দিন ভবানীপুরের আবুল কাশিম নামক আমার এক ভাই আসুন, তাই উরুসের মধ্যে গীতা করেন তশরিফ রাখেন এই জায়গার মধ্যে। আমি এটা 2 দিন পরে আবদুল্লাহপুরের মধ্যে আমার দেখা, আমি কইলাম ভাই কালকে উরুসের মধ্যে আপনি গেলেন না বলে আমি তো আপনার পিছর মধ্যে আসলাম। তখন আমার তাই ফরমাইনি, ভাই আমার সাবর একটা কেরামত আমি আপনার না হইয়া বিদায় দিতাম পারি, আর আমি কইলাম আমার বড় উড়া তাড়া, আমি যাইতাম অন্য প্রোগ্রাম বলে নাও কেরামত না হইয়া আমি বিদায় দিতাম না। তখন আমি কইলাম কিতার হিসে কইলা কোয়া। তখন তাই ফরমান, আমার বিবি যেই সময় অসুস্থতার মধ্যে, আমার লাস্ট ছেলে যেটা জন্মের সময়, আমি যেই সময় সাহেবের খেদমতের মধ্যে আনি, তখন সাহেবে আমার ফরমায়, বাবা আবুল কাশিম আমি তো একটা নাতি ভাইলাইয়ার,
এর 3 মাস পরে আবুল কাশিমের ঘর থেকে একজন ছেলে জন্ম লইলা, জোরে হোক সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম হলে চক্ষু বন্ধ করলে দেখতা পারেন জমিনের হাল হকিকত। ওদিকে আউলিয়া কেরাম হল জিন্দা, টানটুর সাহেব টানটুর জমিনের মধ্যে জিন্দা অবস্থায় আছেন। আমরা আইসি গেছি, টানটুর সাহেবের মহব্বত দিলের মধ্যে কতটুকু আছে সাহেবে দেখতরা। যদি আমরা মহব্বতে দোয়া করতাম পারি, আগে দোয়া লইয়া যাইতাম পারি, তাহলে টানটুর সাহেবের নজর যদি একবার পড়ে যায়, আমি এবং আপনার জিন্দগি বদলি যাইতে পারে। গতিকে আমি লম্বা করতাম না, আমি একটা কথা আপনারা সম্মুখে হই। আমার বক্তব্য আমি ওখানেও শেষ করি লইয়া 2টা বিষয় আমি হইয়া না হইয়া আমি ছাড়িয়েন না। কারণ আইজ আপনারা একদম প্রতিদিন আমি আপনার ওয়াজের মজলিসে গাবে গাবে যাই, আর আইজ একদম আই গেছেন আমার বাড়ি। গতিকে কোনো মেহমানদারির মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতাম। আর টানটু দরবার শরীফের মধ্যে তাসাউফি খেদমত ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বরাক উপত্যকার হাজার হাজার মানুষের প্রতিদিন কানোর মধ্যে আগমন হয়। দাস সাহেবর জমানার থেকে চলে, এখনও চলিয়া যার। গতিকে আমরা চাই বুঝছেন না আপনারা খালি মাত্র ত্রিপুরার মানুষ হারিয়ে গেছেন টান টান গাড়ি চেপকা গিয়া, কারণ গাড়ির টান টান মানে বার চাইতরা। আমি একটা কথা আপনারা সম্মুখে কইতাম চাইয়ার যে এই জায়গা হইয়া থাকলো গিয়া তাসাউফি খেদমতদার এক জায়গা বলা নাইনি, আপনার আইন নাইনি টানটু ফায়দা ফাইন নাইনি জিয়র। গতিকে এই জায়গার মধ্যে যদি আমরা চাই যে দাস সাহেবের নামাঙ্কিত একটা বিশ্ববিদ্যালয় করার, একটা বড় ধরনের মাদ্রাসা করার, তাহলে বরাবর লক্ষাধিক মানুষে যদি চাই তাহলে আমরা এটা বাস্তবায়ন করতাম পারবো। কিছুদিন আগে আমি ওটা মাথার চিন্তা রাখি এক সাধারণ সভা ডাকাইয়া আমি একটা সাধারণ সভা করি, একটা কমিটি গঠন করছিলাম একটা মাদ্রাসা করার, যেটার নাম হইয়া থাকলো দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার কমিটি গঠন হয়ে গেছে। আজকে জোরের পরে ইয়ান দেবার কথা আসলো, আমি মিডিয়াত কইছি আপনারা দেখছেন। আজকে আমরা ইয়ান দিতাম পারছি না, আপনারা সম্মুখে আমি মাজিরত ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আমরা সাহেবের নাতিও হল আর সাহেবজাদা হল অত্যন্ত ব্যস্ত উরুস মাহফিলের কারণে, গতিকে ইয়ান দেওয়া সম্ভব হয়েছে না। আমরা আগলে দিন আমরা একটা কার্যকারী সভা করিয়া ইয়ানোর দিনক্ষণ আমরা ঠিক করবো, আপনারা সব আইতা ইনশাআল্লাহ ইয়া শিরকত কতরা। আর এই মাদ্রাসা টানটু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আপনারা এইখানের লগে আসনি না? না আসনি? ইনশাআল্লাহ আমরা সবে ও খেদমত খান করতাম। আর আল্লাহর দনি একটা জিনিস আমি আপনারা সম্মুখে কইতাম চাই, আমার মাথার লগে আমার এটা না হইলে হইতো না। যেহেতু আমরা দেশের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন, মুসলিম হিন্দু খ্রিস্টান বুদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন। আমরা হিংসার বিদ্বেষে আইস থেকে আমরা পরিহার করলাম, রাজি আছি মহব্বত হরমোনি একে অপরের প্রতি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের হৃদয়ের মধ্যে মহব্বত করতে চাই কি চাই না? আমরা মহব্বত করবো, তাই আমরা মহব্বত করবা। আর একে অন্যের প্রতি মহব্বত থাকলে আমার দেশ ভারতবর্ষের নাম গোটা বিশ্বের মধ্যে আছে, আরও উঁচু যাইব। গতিকে আমরা একে অন্যের প্রতি মহব্বত মিল মিশ ওখান তো আমরা রাখতাম। আর আমার একটা বিষয়ে কইসুন খোয়ার লাগিয়া আইলাকান্দি হজ ভবনের লাগি আমি সরকারের প্রতি আহ্বান রাখবো, হজ ভবন বানানো হয়েছে ওখান তো আপনারা চালু করুকা নে যাই জমিন দিয়েছেন আমার বারবার কইতরা, আমি কইছি কইমু ইনশাআল্লাহ লাখ লাখ মানুষ সামনে আল্লাহ আপনারা দোয়া করতা। আর আমরা ওখান তাজকুর মজলিস থেকে আমরা দাবি জানাই। আর আমি আর আমার বক্তব্য আর দীর্ঘায়ু করিয়ান না। আমরা রাকাবিরিনে আহলে সুন্নাত ওয়াল জামাত শিরকত তশরিফ ফরমা অবস্থায় সময় কম, আপনারা আমার লাগি দোয়া করবা। কোনো কারণবশত যদি আপনারা কোনো অসুবিধা হয়, কোনো কষ্ট হইয়া থাকুন, তাহলে আল্লাহকে বাস্তে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।